বাংলাদেশ ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করে এখন বিগত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের পর বাংলাদেশের মানুষের যেই স্বস্তি এবং যেই শান্তিতে থাকার কথা বাংলাদেশের মানুষ আজ সেই স্বস্তিতেও নেই। একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দরভাবে বাংলাদেশের উত্তরণ ঘটতে এই প্রত্যাশা ছিল বাংলাদেশের প্রতিটি মানুষের। অনেক রক্ত, অনেক সংগ্রাম, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যেই জুলাই বিপ্লব হলো, সেই জুলাই বিপ্লবে কত মায়ের সন্তান হারিয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত বোন বৈধব্য গ্রহণ করেছে, কত সন্তান এতিম হয়েছে। ইতিহাসের এক নির্মম অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদী আমলে। 2013 সালের শাপলা চত্বরের গগনবিদারী হাহাকার, 2014-15 সালে দেশব্যাপী হত্যাযজ্ঞ, অসংখ্য গুম খুন, 2021 সালের ট্র্যাজেডি, সবকিছু পেরিয়ে 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সহস্রাধিক প্রায় 1.5 সহস্রাধিক বাংলার বাঙাল সন্তানদের রক্তের উপর দিয়ে যে বিপ্লব আসলো, যে অভ্যুত্থান হলো, 30,000-এর বেশি মানুষ যারা পঙ্গুত্বকে বরণ করে আজও দুঃখে দুঃখে কাঁদছে। অতীত ভুলে গিয়ে পগার পার হয়ে গিয়েছি, আমাকে আর জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে না, এরকম একটি মনোভাব লালন করার অতীতে অনেক নজির আমরা দেখেছি, তবে কারোরই পরিণাম ভালো হতে আমরা দেখিনি। সেই জায়গা থেকে আমরাও আজকের এই ইফতার পূর্ব আলোচনায় কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, পবিত্র রমাদানুল মুবারকের রোজার যে শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন, যে জবাবদিহিতার একটি ভয় যেন সকলের মধ্যে অর্জিত হয়। জবাব দিতে হবে। ইসলাম মানুষকে সেই জবাবদিহিতামূলক দায়িত্বেরই শিক্ষা দেয়। সে জবাবদিহিতা ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সবচেয়ে বেশি জবাবদিহিতা। প্রতিটি জনগণের কাছে জবাব দিতে হবে রাষ্ট্রের ক্ষমতাসীন মহলকে। গণভোট হয়েছে, প্রায় 67-68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। আর ইঞ্জিনিয়ারিং এর পরেও ধানের শীষে 50% মানুষের ভোট পড়েছে। আওয়ামী লীগ যে সকল অপকর্ম করে ক্ষমতা থেকে যায়, বিএনপি ক্ষমতায় এসে সেই অপকর্মগুলোকে আবার নতুন করে পুনরাবৃত্তি করার একটা মনোবৃত্তি বিএনপির ঘাড়ে চেপে বসে। আবার মনে হচ্ছে যে আওয়ামী লীগের সেই ভূত মনে হচ্ছে বিএনপির কাঁধে চেপে বসার চেষ্টা করছে। যদি সেই ভূত চাপে, তাহলে সেই ভূতের রোগী আগের রোগীর যেই পরিণাম ঘটেছে, নতুন রোগীর পরিণাম ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখি না। অন্তত ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হোক আর যেভাবেই হোক, নির্বাচিত যেই সরকার ক্ষমতার মসনদে বসেছে, তারা জনগণের যে দীর্ঘ তাদের যে বঞ্চনা, এদেশের মানুষের যে ভোটাধিকার হরণের যে দীর্ঘ এক বঞ্চনার ইতিহাস, সেটার আর পুনরাবৃত্তি হবে না। মানুষ যে রায় প্রদান করেছে, সেই রায়ের প্রতি তারা শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং গণভোটের রায় কোনো ধরনের চুচেরা ছাড়া, টালবাহানা ছাড়া বাস্তবায়ন করবেন। এটাই বাংলাদেশের মানুষ দেখতে চায়।